ভয় পাচ্ছে আমার, কিন্তু ভয় পাচ্ছে। লাইটটা কম মারো কিন্তু, বারবার বলছি কিন্তু আমি তো। হাই গাইস, তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটু পাহাড়ের দিকে। এটা যাব হচ্ছে রংটং। তো দুপুর বেরোনোর কথা ছিল, কিন্তু একটু লেটই হয়ে গেছে। কিছু করার নেই, কারণ লাঞ্চ করে গিয়ে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো এখন বাজে 4টে, তো আমরা যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে জংশন হয়ে শুকনা নামের একটা রাস্তা আছে, সেই রোড ধরে আমাদের যেতে হবে। তো এখন আমরা এই শুকনার দিকের কাছাকাছি আছি, দেখতেই পাচ্ছ, মানে হালকা গধূলি আলো রয়েছে আর কি। সন্ধে নামতে চলেছে, এই যে দেখতে পাচ্ছ সন্ধে নেমে গেছে। আর আশেপাশে জঙ্গল। তোমরা কি জানো এখান থেকে কিন্তু বাঘও বেরোয়, হাতিও পারাপার করে। তো ভীষণ সুন্দর মনোরম একটা পরিবেশ, আর প্রচণ্ড ঠান্ডা ছিল, বিশ্বাস করো। বাট খুব মজা করতে করতে যাচ্ছিলাম। তো তোমরাও আমার সাথে এনজয় করো। এই যে আমরা চলে এসেছি। কুয়াশাটা শুধু দেখো একবার, প্রচন্ড কুয়াশা। আর এই যে জুম করে তোমাদের দেখাই, এটাই হচ্ছে রংটং চলে এসেছি। আর এই যে এখানে কয়েকটা দোকান রয়েছে। আমার মানে বলতে গেলে ফার্স্ট আমার যখন দেখাশোনা হয়, যখন আমার বাড়ির থেকে লোক যখন আসে, তখন কিন্তু আমাকেও ফার্স্ট পাহাড় বলতে এখানেই এনেছিল। হঠাৎ আজকে প্ল্যান হলো, তোমাদের তো বললামই। তো এখানে চলে এসেছি, এই যে দেখো। তো এখানে কিন্তু খুবই শান্ত। তো একটু চেষ্টা করবে তোমরা, যদি শিলিগুড়ি থেকে কেউ আসো, চেষ্টা করবে সকালের দিকে আসার বা দুপুরের দিকে, তাহলে কিন্তু পাহাড়টা উপভোগ করতে পারবে। আর এই যে আমি দাঁড়িয়ে আছি এখন, দেখি কোথায় ঢোকা যায়। আর পাহাড় মানে বুঝতে পারছো, এখানে মোমো ওয়াই কিন্তু বিখ্যাত। আমি নিয়েছিলাম হচ্ছে চিকেন স্টিম মোমো, তার সাথে ঝাল চাটনি। উফ, জাস্ট ফাটাফাটি করেছিল, বিশ্বাস করো। তো যাই হোক, এটা নিয়েছিল হচ্ছে 60 টাকা। আর ভেজ মোমো ছিল, ভেজ মোমোর দাম ছিল হচ্ছে 40 টাকা। আর ওয়াই ছিল হচ্ছে ডিম দিয়ে 60 টাকা, আর ডিম ছাড়া হচ্ছে 50 টাকা। তো আমরা নিয়েছিলাম ওয়াইও। ভীষণ সুন্দর খেতে ছিল এখানের। কিন্তু তোমরা এলে রংটংয়ে অবশ্যই কিন্তু মোমোটা ট্রাই করো। আমি আর ও তো মোমোই খেয়েছি। আর ও যেহেতু প্রচণ্ড মোমো খায়, বা শিলিগুড়িতে প্রচণ্ড ভালো মোমো পাওয়া যায়, তার জন্য খুব একটা মোমোটাকে প্রেফার করে না। মোমোটাও আমার জন্যই নিয়েছিল। আর বেসিক্যালি ওর জন্য ওয়াই নিয়েছিল, মানে ওর জন্য বলে না, মানে আমরা দুজনেই একসাথে খেয়েছি। কিন্তু ওয়াইটাও জাস্ট অসাম হয়েছিল, খুব সুন্দর ছিল। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা। আমি এই যে মাফলারটা খুলেছি অনেক কষ্টে, সেটা হচ্ছে ফটো তোলার জন্য, আর সেটা ব্লগে কভার ফটো দেওয়ার জন্য। আর এই যে দেখো, 12 মাস লাগে, সেটা তোমরা শুনে লাভ নেই, এইসব নাটক। সত্যিকারে ওখানে ঠান্ডা নেই? ও ঠান্ডা তো, ও শিলিগুড়ি তো ঠান্ডা লাগে, পাহাড়ে তো ঠান্ডা লাগে। আমি অলরেডি পরে এসেছি 3টে, আর একজন পরে এসছে, তাও তো আমি শুধু জিন্স পরে এসেছি। আর একজন কি পরে এসছে জানো, ওদিকে বুক করে গেছে। কি পরেছে? প্যান্ট পরেছে, দুটো প্যান্ট, ভিতরে একটা ট্রাউজার টাইপের পরে এসছে, তার উপরে একটা প্যান্ট পরেছে। আর এই যে দেখছো এখানে ভিতরে একটা আছে, তারপরে এইটা পরেছে, তারপরে এইটা পরেছে, তারপরে এই জ্যাকেটটা পরেছে। তাহলে ভাবো, প্রচন্ড ঠান্ডা, সত্যি খুব ঠান্ডা। মানে ঠান্ডা কি হবে? আমি ভাবছি কি করে এখান থেকে এখন যাব, মানে মনে হচ্ছে না এদের ঘরে থেকে যেতে পারলে বাঁচি।
মনে হচ্ছে এখানে থেকে যেতে পারলে আছি। কলকাতার লোকেরাই না দার্জিলিংটাকে এত বড় লোক বানিয়েছে, আর গ্যাংটকটাকে সিকিমটাকে এত বড় লোক বানিয়েছে। কজন শিলিগুড়ির লোক যায় আর কজন বাইরের থেকে লোক আসে, টুরিস্ট লোক, মান সেটা যে হ্যাঁ সত্যি শিলিগুড়ির লোকও যায়, কিন্তু অত না। শিলিগুড়ি তো মানুষ তো প্রথম থেকেই জানে না, গ্যাংটক সিকিম তো যাই, কিন্তু আমাদের ওখানকার লোকেরা কি একটু বেশি এক্সাইটেড থাকে আর কি, যেন কি না কি পেয়ে গেছে গ্যাংটক সিকিমে। যাই হোক, তো আস্তে আস্তে ঠান্ডা আছে, আস্তে আস্তে রওনা দিই। প্রচণ্ড ঠান্ডা, মানে যত দাঁড়িয়ে থাকবো না তত বেশি ঠান্ডাটা বাড়ছে। এমনিতেই কালকে আমার ট্রেন রয়েছে, গিয়ে আবার গোছাগুছি করো, ভাল লাগছে না। বলছিলাম যে দুপুরবেলা সব গুছিয়ে নি, আমার গিয়ে আর ভাল লাগছে না। যাই হোক, তো চলো যাই আর তোমাদেরকে আশপাশটা দেখাই কি অবস্থা ঠান্ডায়। এই দেখো আমরা অন্ধকার দিয়ে যাচ্ছি, মানে এটা কি লেভেলের অন্ধকার তোমাদেরকে আমি বোঝাতে পারছি না ঠিক। এই দেখো অন্ধকার, দেখো অন্ধকারটা, শুধু দেখো, করো না, দেখছো যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে এই অন্ধকারটায়। আর ও ইয়ার্কিটা ভয় পাচ্ছে আমার, কিন্তু ভয় পাচ্ছে, সত্যি করে ভালোবাসলে আমি করবে না কিন্তু। কি লেভেলের যে অন্ধকার, মানে তোমাদেরকে কিভাবে বোঝাই, হয়তো তোমরা বুঝতে পারছো, মানে সামনে কিচ্ছু বোঝা যাচ্ছে না, পিছনে কিছু, শুধু বাইকের আলোটা শুধু দেখা যাচ্ছে, ঠিক আছে, আর তার মাঝখানেও কন্টিনিউ ইয়ার্কি মেরে যাচ্ছে, করছে দেখো, বুঝতে পারছো, মানে এইভাবে স্কুটি রে বন্ধ করে দিচ্ছে। তাহলে মানে তোমরা আগের ভিডিওটা দেখতে পাবে যে কি করেছে ও, মানে যে কোনো মানুষ এখানে হার্ট অ্যাটাক করে ফেলবে অন্ধকারে। আর তার উপরেও করছে দেখো, মানে শুধুমাত্র কয়েকটা গাড়ি আসছে, শুধুমাত্র কয়েকটা ওই মানে 4 চাকা 2 চাকা আসছে, তার আলোটা পাওয়া যাচ্ছে, মানে বুঝতে পারছো এই আলোটা, এই অন্ধকারটা একবার ভাবো। চলো তাড়াতাড়ি, কিরম দেখো ইয়ার কি মেরেই যাচ্ছে কন্টিনিউ। তো ইয়ারকিটা কম মারো কিন্তু, বারবার বলছি কিন্তু আমি তোমাকে। কি হলো কি তোমার? বারণ করছি কি? কি করছি আমি? বাইক নিয়ে গাইতে। আমরা একটু জংশনে দাঁড়িয়েছিলাম হালকা কিছু খাওয়ার জন্য, আর এখানে চিকেন পকোড়াটা খুব সুন্দর করে। আগে ও অনেকবারই নিয়ে গিয়েছিল আমার জন্য, তো মনে হলো যে অনেকদিন খাওয়া হয় না, তাই একটু চিকেন পকোড়া খেলাম, খেয়ে বাড়িতে চলে আসলাম। তারপর দেখতেই পারছো লাগেজ গুছিয়ে নিয়েছি, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর এখন আমার ডিনারও হয়ে গেছিলো। আর তোমাদের সাথে লাগেজ প্যাকটা আমার শেয়ার করা হয়নি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আমি বাড়ি এসেছি, এসে তাড়াতাড়ি করে ওই সবটা করে দিয়েছে, কারণ আমার আর ইচ্ছা করছিল না। তো যাই হোক, আজকে ব্লগটা এত অবধি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট।